আসসালামু আলাইকুম। শেখ হাসিনা যেদিন ফিরবেন বিমানবন্দর ভেঙে পড়বে, নিরাপত্তা কর্মীরা হাল ছেড়ে দেবে, অশীতিপর বৃদ্ধ, রাস্তার ভিক্ষুক, খেটে খাওয়া মানুষ দূর দূরান্ত থেকে বুক চাপড়াতে চাপড়াতে শেখের বেটি আইছে বলে ছুটে আসবে। তৃণমূলের কান্না থামানোর সাধ্য কারোর থাকবে না। অনেক ঘরে স্পেশাল প্রার্থনা হবে, মানুষের চোখের নোনা জল বেয়ে নামবে সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতায়। বাংলাদেশের মানচিত্র থেকে অনেক বড় পাথর নেমে গিয়ে বহু মানুষ নির্ভর হবেন। তিনি চলে এসেছেন, আর কোনো ভয় নেই। এই অভয় বাণী বাংলার আকাশ বাতাসে ছড়িয়ে যাবে। মানুষ নিশ্চিন্তে ঘুমোতে যাবে। বিষাক্ত সাপ হায়নাগুলো গর্ত খুঁজবে, কিছু সীমানা পেরোবে, কিছু ছদ্মবেশে ভিড়ে মিশে যাবে, আর কিচ্ছু ক্ষমা ভিক্ষার জন্য দেন দরবার করবে। একটা অংশ রয়ে যাবে নিঃশব্দে ছুরি হাতে আত্মাতায়ীর মতো। গুটি চেলে যাবে আগের মতোই। ছুরি হাতে অপেক্ষায় থাকবে সুযোগ বুঝে বুকে কিংবা পিঠে মেরে দেবার জন্য। তাদের থেকে সাবধানে থেকো। আমি জানি উনি ফেরার পর কোথায় যাবেন। ৩২ নাম্বার টুঙ্গিপাড়া। বাংলাদেশের পরবর্তী যাত্রা শুরু হবে ৩২-এর জিরো গ্রাউন্ড থেকে। পথে প্রান্তরে বাংলাদেশের পতাকা, প্লাকার্ডে মুজিব, ৭ মার্চের ভাষণ আর জয় বাংলা স্লোগানে ৫৬,০০০ বর্গমাইল প্রকম্পিত হবে। হায়নাদের হাতে আটক জেল ফেরত মানুষগুলো মুক্তি পেয়ে সেই স্লোগান দিতে দিতে ফিরে যাবে বাস্তুচ্যুত প্রিয়জনদের কাছে। ওই ভিড়ে আমাকে খুঁজে পাবে না, আলাদা করে খুঁজতেও হবে না। সেদিনের পুরো বাংলাদেশটাই আমি। তবে এই দৃশ্য তোমরা ঠিক দেখতে পাবে। বাবার পর মেয়ের আরেক ঐতিহাসিক প্রত্যাবর্তন। বাংলাদেশ ফিরে পাবে বাংলাদেশকে। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।